এই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটা নতুন এপিসোডে। তো আজকের এপিসোডটা হচ্ছে টায়ার ইনফ্লেটার নিয়ে। আমি কিছুদিন থেকে ভাবছিলাম যে নতুন টায়ার তো লাগিয়ে ফেললাম, এমআরএফ এর মেটিয়ার মগরিপ লাগিয়েছি, একটা এপিসোড আগেই আপনারা হয়তো দেখেছেন। তো এবার রাস্তাঘাটে যদি পাঞ্চার হয়ে যায় সেটার জন্য একটা ব্যবস্থা রাখতে হবে, তাই ভাবলাম একটা টায়ার ইনফ্লেটার কিনতে হবে। তো বন্ধুদের জিজ্ঞেস করলাম, তারা বেশিরভাগ দেখলাম এমআই ইউজ করছে। আমি দেখলাম মার্কেটে একটা নতুন রয়েছে, হিরো মোটর কর্পসের কিউবো। তো কম্পেয়ার করে দুটো রিজনে আমি ভাবলাম কিউবোটাকে ট্রাই করা যায়। ফার্স্ট অফ অল ইন্ডিয়ান প্রোডাক্ট ও ইন্ডিয়ান ব্র্যান্ড একটু প্রেফার করে দেখাই যায়। সেকেন্ড হচ্ছে ব্যাটারিটা, বাকি যেগুলো দেখলাম 1800 মিলি অ্যাম্পিয়ার আওয়ারের তুলনায় এটাতে 2000 মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। সো লেটস গিভ ইট এ ট্রাই। ফার্স্টে চলুন ওটাকে আনবক্স করি, তারপর ওইটাকে নিয়ে সাইফারের সামনে আর পিছনের টায়ারে হাওয়াটা ভরে দেখি কতগুলো ফিলিং করা যায়, কতক্ষণ টাইম লাগে, এগুলো একটু দেখবো। এখান থেকে কিউবোর প্রোডাক্টটা হাতে নিয়ে যেটুকু দেখলাম, প্লাস্টিকের কোয়ালিটি, ব্যাগের কোয়ালিটি, ফিট অ্যান্ড ফিনিশ যথেষ্ট ভালো। রেকমেন্ডেড দেখলাম এটাকে চার্জ করার জন্য 5 ভোল্ট অ্যান্ড 2 মিলি অ্যাম্পিয়ারের চার্জার। তো আমার কাছে একটা 5 ভোল্ট 2.5 মিলি অ্যাম্পিয়ারের চার্জার রয়েছে, সেটাই নিয়েছি। আর এটার সাথে দেওয়া হয়েছে একটা টাইপ সি পাওয়ার কেবল, ওটাকে কানেক্ট করে প্লাগ ইন করলাম। প্রথমে নিচে খুঁজছিলাম, তারপরে দেখলাম প্লাগ ইন করার জায়গাটা একদম উপরেই, তো ওটা নিয়ে চার্জে জাস্ট বসিয়ে দিলাম। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, নতুন প্রোডাক্ট, আমি সবে সিল খুললাম, বাট পুরো প্রোডাক্টটা কিন্তু অলরেডি চার্জড ছিল। তো এই যে সাইফারকে বের করে দাঁড় করিয়েছি, এটাতে এবার একটু ফিলিং করে দেখবো। আমাদের পাশের ফ্ল্যাটে একটু কাজ চলছে, তাই একটু আওয়াজ আসবে হয়তো, ত্রুটি মার্জনা করবেন। প্রোডাক্টটা বের করে দেখলাম চার্জডই ছিল, মানে একদম ফুল চার্জ ছিল, তাই প্রোডাক্টের কতটা টাইম লাগছে চার্জ হতে সেটা বলতে পারলাম না আমি। অন করে দেখি কি হলো। আচ্ছা, একটু চিপে রাখতে হবে। ওকে, নাও ইটস অন। তো প্রেশার এভরিথিং বাড়ানো কমানোর জন্য মাইনাস প্লাস দুটো বাটন রয়েছে। এটা হচ্ছে মোড। এইটার পুরো কাজটা আমি এখনো জেনে উঠিনি, বাট হ্যাঁ, এটা কিছুক্ষণ চেপে রাখলে লাইটটা জ্বলবে। এটা রাত্রিবেলা যখন টায়ার ঠিক করা হবে তখন সেটাতে কাজে লাগবে। বন্ধ করে দিলাম। তো মোডে ফুটবল, ম্যানুয়াল মোড, কার, এটা হচ্ছে বাইক। তো আমার এটাতে লাগবে বাইক। টায়ার প্রেশারটা বাড়িয়ে দিচ্ছি 35। আমার যদিও 33 রেকমেন্ডেড, আমি এখন জাস্ট 35 ভরে দেখবো। এখানে দেখছি ছোট্ট একটা ইয়েলো কালারের ব্যান্ড লাগানো, এটা কশন দেওয়া, লেখা হট। আমি জানি না এটা কি, মানে হাওয়া ভরলে কি এটা গরম হয়ে যায়। একটু সামলে এই জায়গাটা আর উপরের দিকটা ধরতে হবে আই গেস। এবার দেখি ট্রাই করে। সেটা ক্যামেরাম্যান থাকলে কি ভালো হতো না। এক হাতে ক্যামেরা ধরে এটা করা একটু চাপ সাপেক্ষ। আচ্ছা, এটা আমি লাগিয়ে নি, তারপর আবার কন্টিনিউ করছি। ওকে, এটাকে টাইট করে এবার লাগিয়ে দিয়েছি। এটা লাগানোর সঙ্গে সঙ্গে টায়ারের কারেন্ট প্রেশারটা এখানটায় দেখাচ্ছে। তো এবার এটাকে স্টার্ট করতে হবে। ওরে বাবা, বেশ ভালো ভাইব্রেট হয়। আর মাটিতে যদি রাখি ডান্স করছে, তো হাতে ধরে রাখাই বেটার। 30 ছিল, 32 হলো, 32.5, 33, 33.5, 34। ভাইব্রেশন আছে ভালো। আর আমি যতদূর জানি এটা অটো কাট হবে। বাহ, বলতে না বলতে। ওকে, সো মোটামুটি কতক্ষণ লাগলো? 20-30 সেকেন্ড, বেশিক্ষণ কিন্তু লাগেনি। বেশ ফাস্ট হলো চার্জিংটা। সরি, টায়ারে হাওয়া ফিলিংটা। তো এবার সামনের টায়ারের পালা। সাইফার বড্ড নোংরা হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটা নতুন ট্রিপ থেকে জাস্ট ফিরলাম, এখনো পাবলিশ করা হয়নি। এই ভিডিওটার পরে পাবলিশ হবে, স্টে টিউনড। তো
উপস, এটা অন করাই রয়েছে। কেবেলটা এখানটায় নিয়ে এই পার্টটাকে রোটেট করে জাস্ট লাগিয়ে দিতে হবে। দেখুন 0 দেখাচ্ছে, এটা টাইট করে লাগিয়ে দিতেই কারেন্ট প্রেশারটা দেখিয়ে দেবে। তো 17 রয়েছে, যথেষ্ট কম। আমি এটাকে অ্যাডজাস্ট করি। 28, লেটস স্টার্ট। বাহ, ডান। এটাও বেশিক্ষণ লাগেনি, হলো 17 থেকে 28 মানে 11 PSI এর মতো ভরলাম, আর সেটাতে আমার সময় লাগলো ওই 40 সেকেন্ডের মতো। বেশ ফাস্ট। আচ্ছা, এখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে আমি ধরে দেখছি, এই জায়গাটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, মানে এই পাইপটা গরম হবে, তাই জন্যই এই ওয়ার্নিংটা দেওয়া। এখন তো মোটামুটি দুটো টায়ারে ভরলাম, খুব বেশি গ্যাপ ছিল না। প্রথমে ওটা ছিল কত ছিল, 30 ছিল, সেখান থেকে 35 করলাম। আর সামনের টায়ারটাতে 17 ছিল, সেখান থেকে 28 করলাম। তো এইটুকুতেই এতটা গরম হয়ে গেছে, মানে হাত দিলে বেশ ভালো ফিল করতে পারছি। তো এবার যদি কারোর টায়ার মানে পাঞ্চার হয়ে যায়, একদম প্রথম থেকে ফিল করা হয়, বা সামনের পিছনের টায়ার সেম কেস হয়, বা একটা বা দুটো গাড়িতে ফিল করা হয়, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো গরম হবে। তাই জন্যই এই কশনটা দেওয়া রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো। ব্যাটারি কিন্তু এখনো ফুল রয়েছে দুটো টায়ার ভরার পরে। তো মোটামুটি এক্সপেক্ট করছি এরকম যদি ছোট ফিলিং হয়, তাহলে অনেকবারই ফিল করা যাবে একবার চার্জ করে নিলে। টোটাল কতবার ফিল করা যাবে 0 থেকে সেটা এখনো জানি না। সেটা আপনাদের যদি জানার হয় প্লিজ কমেন্ট করে জানাবেন নেক্সট একটা এপিসোডে, তাহলে সেটাকে কভার করব। ডেডিকেটেডলি ওটার জন্যই ভিডিওটা বানাবো। তাহলে আপাতত এটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। প্রোডাক্ট এখন অব্দি যা দেখলাম, চার্জিং বলতে পারবো না টাইম কতটা লাগবে, কারণ চার্জ ছিল পুরোটা। বাট হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ ওয়াইজ দুটো টায়ারে ভরলাম, এখনো এক ঘাটও কিন্তু কমেনি। অ্যান্ড ফিলিংটা যথেষ্ট ফাস্ট, একটু ভাইব্রেশন আছে, অ্যান্ড পাইপটা একটু গরম হয়, সেটা একটু সামলে। অ্যান্ড বাকি এটাতে বলে হাওয়া ভরার জন্য একটা অপশন আছে। 1 মিনিট, আমার কাছে একটা ফুটবল আছে, চলুন ওটা ভরে দেখি। আচ্ছা, তো একটা ফুটবলও পেয়ে গেছি, তো ভাবলাম এই টেস্টটাই বা কেন ছাড়ি। তো দেখতেই পাচ্ছেন একদম হাওয়া নেই। এটাতে এক্সিস্টিং পাইপের উপর একটা এক্সট্রা নজেল আছে, এটাও এর সাথেই ছিল। তো এইটাকে জাস্ট লাগিয়ে নিয়েছি, আর এটাকে ইনসার্ট করে দিতে হবে এখান থেকে। ইনসার্ট করে দিয়েছি, এবার স্টার্ট করছি। 6 PSI তে বন্ধ করে দিলাম, কারণ আমি যা দেখছি বেশ ভালোই টাইট হয়ে গেছে। ভালোই টাইট হয়ে গেছে। 6 PSI আর একটু দিয়ে দেখি। নিয়ে করেই দেখলাম, তো 8.5 সিলেক্ট করা ছিল। 8.5টা পুরো ভরে দিয়েছি। এখান থেকে একটা ভেন্টের মতো রয়েছে, এখান থেকে গরম হাওয়াগুলো বেরোয়। তো এই পিনের মতো অ্যাটাচমেন্টের সাথে এখানে আরো দুটো অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছি, একটা পেনের মতো। আর এইটা যতদূর বুঝতে পারছি, কোনো টিউবের যে নজেলটা থাকে সেটা যদি ছোট হয়, তাহলে এই বড় থেকে ছোটতে কনভার্ট করা যায়। এইটা কি কাজে লাগে জানি না এখনো, আপনাদের যদি জানা থাকে জানাবেন। আর এটা দিয়ে তো বলে এখন হাওয়া ভরলাম। তো দ্যাটস ইট, আর কিছু সেরকম দেখানোর নেই। মোটামুটি এখন অব্দি যেটুকু জ্ঞান অর্জন করেছি দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে। পরবর্তীকালে আরো কিছু দেখি, যদি কোনো ফল্টস থাকে বা আরো কিছু যদি নতুন ইনফরমেশন পাই, অবশ্যই অ্যাড করব। টিল দেন স্টে টিউনড। এইভাবেই সাপোর্ট করবেন, আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ, বাই বাই।